ঈদুল আজহা বা কোরবানির ঈদে ত্যাগের মহিমায় ভাসে পুরো দেশ। শহরের বাসিন্দা থেকে শুরু করে গ্রাম বাংলার কৃষক সবাই মেতে ওঠেন উৎসবের আনন্দে। কিন্তু বাংলাদেশেরই নানা কোণে গুচ্ছগ্রামে পৌঁছায় না ঈদের আনন্দ, যেখানে কোরবানির ঈদের দিনেও পাতে ওঠে না এক টুকরো মাংস। থাকি বাবার সাথে গোস্ত কিনে খেতে হয়, এই জন্য বাবা কিনে নিতে পারে না, কষ্ট হয়। ঈদ কেমন কাটে আমরা বুঝি না। গরিব মানুষ ভাই, লেবারা পোলাপান লেবারা করতে পারে না, কি মনে লেবার করবো, কেমনে চলবো। আর মনে করো এলাকায় আমার পানির কষ্ট, অনেক পানি বিভাসের কষ্ট। প্রায় এক যুগ আগে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমরা গুচ্ছগ্রাম তৈরি হয়। এখানে ৩০টি পরিবারে প্রায় ২ শতাধিক মানুষ বাস করে। ঈদের দিন যখন গোটা দেশ কোরবানির মাংসের ঘ্রাণে মুখর, তখন গুচ্ছগ্রামের মানুষ মাংসের স্বাদ থেকে একেবারেই বঞ্চিত। ছেলে মেয়ের পড়ার খরচ দিতে পারি না, তারপর আমরা খাইতে পারি না, বলছি আঙ্গর কোনো সাহায্য দেয় না। ঈদ আইলে আঙ্গরে 10 কেজি চাল দেয়, এই যে এই পর্যন্তই আমরা পাই। ওখান গান্নারা দুদিন দয়া করি কোরবানির সময় আঙ্গরে দুদিন একটু কোরবানির ব্যবস্থা করে দিন, তা আমরা সেই ঈদের মধ্যে এই যে 4-5 দিন হয় ঈদ আইতাছে, আমরা ছেলে মেয়ে নিয়ে ঈদটা আমরা শান্তি মতন করতে পারতাম, খাইতে পারতাম। তা মনে করেন 15 বছর ধরে আমরা গুচ্ছগ্রামে থাকি। আমরা তো কোরবানি দেওয়ার জন্য আমার কোনো সাধ্য নাই। তো ওই যে একটু আধটু আশেপাশে মানুষ যদি কোরবানি করে, ওই যে একটু আধটু 1-5 যাই পাই, তাই পোলাপান নিয়ে খাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সারা দেশে গ্রাম আছে ৮৭,০০০-এরও বেশি। এমন কোনো গ্রাম নেই যেখানে কোরবানির পশু জবাই হয় না। সম্ভবত একমাত্র ব্যতিক্রম গুচ্ছগ্রাম। দারিদ্র্যপীড়িত এই ক্ষুদ্র জনবসতিতে কোনো ঈদ আসে না, পশু কোরবানি হয় না। ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকাটাই যেন তাদের ঈদ। 16 বছর যাবৎ এই গুচ্ছগ্রাম হয়েছে, আজ পর্যন্ত ওরা কোনো কোরবানির গোস্ত পায় না। আমি চাই যেন ওরা কোরবানির গোস্ত পায়, সরকারের জন্য উদ্যোগ নেওয়া হোক। গরিব মানুষ, আমার স্বামী নাই, 20 বছর ধরে স্বামী মারা গেছে, ছেলে মেয়ে কত কষ্ট করে চলি, আমরা কোনো কিছু তো পাই না, সরকার তো নেই। কোরবানির গোস্ত আমরা তাও দেখি না, আমরা তো সেই সমুদ্র নাই, আঙ্গুরে আমরা কিনা টিনা খামো, সেই সমুদ্র নাই। তে ঈদের মধ্যে মাসে আমোদ ফুর্তি করে আঙ্গুর ছেলে মেয়ে তো আর আমোদ ফুর্তি করতে পারে না, খাইতেও পারে না। গুচ্ছগ্রামের মানুষ ঈদের আনন্দ থেকে যেন বঞ্চিত না হয়, সেই মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করা হবে, এই আশ্বাস দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের এই বিষয়টা শুনেছি যে তারা কোরবানি মাংস পান না। আমি এই বছর কোরবানির ঈদে তাদের মাংসের ব্যবস্থা করব। এক যুগ পেরিয়ে গেলেও গুচ্ছগ্রামের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারেনি। তারা সমতা চান সম্মান। ঈদের মতো দিনগুলোতে সমাজের একটুখানি সহানুভূতি পারে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।